38 গ্র্যাচুইটি আনসার ডি ওয়েজেস 1 গ্র্যাচুইটি গ্র্যাচুইটি অর্থ হচ্ছে কাজের শেষে বা অবসরের পর প্রাপ্ত অর্থ, যা এক ধরনের মজুরি বা পারিশ্রমিক। 2 এ অ্যানুইটি অ্যানুইটি অর্থ বার্ষিক ভাতা। 3 বি স্টাইপেন্ড স্টাইপেন্ড অর্থ বৃত্তি বা ভাতা। 4 সি ডিসকাউন্ট ডিসকাউন্ট অর্থ ছাড়। এবং 5 ডি ওয়েজেস ওয়েজেস অর্থ মজুরি বা পারিশ্রমিক। 39 নলেজ অজ্ঞান আনসার ইগনোরেন্স। 1 নলেজ নলেজ অর্থ জ্ঞান, কিন্তু এখানে বন্ধনীতে অজ্ঞান লেখা আছে, তাই এর বিপরীত শব্দ খুঁজতে হবে। 2 এ ইগনোরেন্স ইগনোরেন্স অর্থ অজ্ঞতা। 3 বি ইলিটারেসি ইলিটারেসি অর্থ নিরক্ষরতা। 4 সি ফুলিশনেস ফুলিশনেস অর্থ বোকামি। এবং 5 ডি ব্যাকওয়ার্ডনেস ব্যাকওয়ার্ডনেস অর্থ পশ্চাৎপদতা। 40 নাদের অধবিন্দু আনসার সি জেনেথ। 1 নাদের নাদির অর্থ অধবিন্দু বা সর্বনিম্ন বিন্দু। 2 এ প্রোগ্রেস প্রোগ্রেস অর্থ উন্নতি। 3 বি লিবার্টি লিবার্টি অর্থ স্বাধীনতা। 4 সি জেনেথ জেনিথ অর্থ শীর্ষবিন্দু বা সর্বোচ্চ বিন্দু। এবং 5 ডি মডার্নিটি মডার্নিটি অর্থ আধুনিকতা। 41 ফরেনার বৈদেশিক আনসার ডি এলিয়েন। 1 ফরেনার ফরেনার অর্থ বিদেশি বা অন্য দেশের নাগরিক। 2 এ ন্যাশনাল ন্যাশনাল অর্থ জাতীয়। 3 বি স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার অর্থ অপরিচিত ব্যক্তি। 4 সি নেটিভ নেটিভ অর্থ দেশীয় বা স্থানীয়। এবং 5 ডি এলিয়েন এলিয়েন অর্থ বিদেশি বা ভিনদেশী। 42 ল্যাঙ্গুয়েড জড়তাগ্রস্ত আনসার বি এনার্জেটিক। 1 ল্যাঙ্গুয়েড ল্যাঙ্গুইড অর্থ জড়তাগ্রস্ত অলস বা নিস্তেজ। 2 এ স্মার্ট স্মার্ট অর্থ বুদ্ধিমান বা চটপটে। 3 বি এনার্জেটিক এনার্জেটিক অর্থ কর্মঠ বা উদ্যমী। 4 সি ফাস্ট ফাস্ট অর্থ দ্রুত। এবং 5 ডি ফেরোশিয়াস ফেরোশিয়াস অর্থ হিংস্র। 43 স্ট্রিনজেন্ট অবশ্য পালনীয় আনসার বি লিনিয়েন্ট। 1 স্ট্রিনজেন্ট স্ট্রিনজেন্ট অর্থ কঠোর বা অবশ্য পালনীয়। 2 এ ম্যাগনানিমাস ম্যাগনানিমাউস অর্থ উদার। 3 বি লিনিয়েন্ট লিনিয়েন্ট অর্থ শিথিল বা দয়ালু। 4 সি ভিহেমেন্ট ভিহেমেন্ট অর্থ তীব্র বা প্রবল। এবং 5 ডি জেনারেল জেনারেল অর্থ সাধারণ। 44 এলিয়েনেট বিরূপ করা আনসার বি আইডেন্টিফাই। 1 এলিয়েনেট অ্যালিয়েনেট অর্থ বিরূপ করা বা বিচ্ছিন্ন করা। 2 এ গ্যাদার গ্যাদার অর্থ একত্রিত করা। 3 বি আইডেন্টিফাই আইডেন্টিফাই অর্থ শনাক্ত করা বা চিহ্নিত করা। 4 সি অ্যাসেম্বল অ্যাসেম্বল অর্থ জড়ো করা। এবং 5 ডি ইউনাইট ইউনাইট অর্থ এক করা বা একত্রিত করা। 45 হিন্ড্রেন্স বাধা আনসার ডি এড। 1 হিন্ড্রেন্স হিন্ড্রেন্স অর্থ বাধা বা প্রতিবন্ধকতা। 2 এ এগ্রিমেন্ট এগ্রিমেন্ট অর্থ চুক্তি। 3 বি কোঅপারেশন কোঅপারেশন অর্থ সহযোগিতা। 4 সি পারসুয়েশন পারসুয়েশন অর্থ প্ররোচনা। এবং 5 ডি এড এইড অর্থ সাহায্য বা সহায়তা। 46 প্রহিবিট নিষিদ্ধ করা আনসার বি পারমিট। 1 প্রহিবিট প্রহিবিট অর্থ নিষিদ্ধ করা। 2 এ অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা। 3 বি পারমিট পারমিট অর্থ অনুমতি দেওয়া। 4 সি এগ্রি অ্যাগ্রি অর্থ সম্মত হওয়া। এবং 5 ডি গ্রান্ট গ্র্যান্ট অর্থ মঞ্জুর করা।
47, রাফলি, এলোমেলো করা। আনসার এক্স্যাক্টলি। 1, রাফলি, রাফলি, অর্থ মোটামুটিভাবে বা এলোমেলোভাবে। 2, এক্স্যাক্টলি, এক্সাক্টলি, অর্থ ঠিকঠাক বা নিখুঁতভাবে। 3, বি, কমপ্লিটলি, কমপ্লিটলি, অর্থ সম্পূর্ণভাবে। 4, সি, পয়েন্টেডলি, পয়েন্টেডলি, অর্থ সুনির্দিষ্টভাবে। এবং 5, ডি, লার্জলি, লার্জলি, অর্থ প্রধানত বা ব্যাপকভাবে। 48, মাইজলি, কৃপণ। আনসার এ, জেনারেস। 1, মাইজলি, মাইজারলি, অর্থ কৃপণ। 2, এ, জেনারেস, জেনারেস, অর্থ উদার বা দানশীল। 3, বি, লিবারেল, লিবারেল, অর্থ উদার বা মুক্তমনা। 4, সি, স্পেনথ্রিফট, স্পেনথ্রিফট, অর্থ অমিতব্যয়ী। এবং 5, ডি, চ্যারিটেবল, চ্যারিটেবল, অর্থ দাতব্য। 49, ডেন্সিটি, ঘনতা। আনসার ডি, রেয়ারিটি। 1, ডেন্সিটি, ডেন্সিটি, অর্থ ঘনত্ব। 2, এ, ব্রাইটনেস, ব্রাইটনেস, অর্থ উজ্জ্বলতা। 3, বি, ক্ল্যারিটি, ক্ল্যারিটি, অর্থ স্বচ্ছতা। 4, সি, ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স, অর্থ বুদ্ধিমত্তা। এবং 5, ডি, রেয়ারিটি, র্যারিটি, অর্থ বিরলতা বা স্বল্পতা। 50, কন্টেন্টেড, তৃপ্ত। আনসার ডি, ডিসঅ্যাপয়েন্টেড। 1, কন্টেন্টেড, কন্টেন্টেড, অর্থ তৃপ্ত বা সন্তুষ্ট। 2, এ, র্যাশ, র্যাশ, অর্থ বেপরোয়া। 3, বি, ন্যারো মাইন্ডেড, ন্যারো মাইন্ডেড, অর্থ সংকীর্ণমনা। 4, সি, গ্লুমি, গ্লুমি, অর্থ বিষণ্ণ। এবং 5, ডি, ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড, অর্থ হতাশ বা অসন্তুষ্ট। 140, The model's clothes were so bizarre that they created quite a sensation. Answer বি, grotesque. Explanation, bizarre শব্দের অর্থ হল অদ্ভুত, অস্বাভাবিক বা উদ্ভট। গ্রোটেস্ক শব্দের অর্থ হল অদ্ভুত, বিকৃত বা হাস্যকরভাবে কুৎসিত। তাই বেজা শব্দের সবচেয়ে কাছাকাছি অর্থ হল গ্রোটেস্ক। 141, The teacher gave you his explicit instructions. Answer ডি, detailed. Explanation, explicit শব্দের অর্থ হল স্পষ্ট, বিস্তারিত বা পরিষ্কারভাবে বর্ণিত। ডিটেইলড শব্দের অর্থ হল বিস্তারিত। তাই এক্সপ্লিসিট শব্দের সবচেয়ে কাছাকাছি অর্থ হল ডিটেইলড। 142, The concert was a potpourri of events. Answer এ, medley. Explanation, potpourri শব্দের অর্থ হল বিভিন্ন জিনিসের মিশ্রণ বা সংকলন। মেডলি শব্দের অর্থ হল বিভিন্ন গান বা জিনিসের সংকলন। তাই পটপোরি শব্দের সবচেয়ে কাছাকাছি অর্থ হল মেডলি। 143, Hike in oil price may mar the future of the trade world. Answer ডি, worsen. Explanation, মার শব্দের অর্থ হল নষ্ট করা, ক্ষতি করা বা খারাপ করা। worsen শব্দের অর্থ হল আরো খারাপ হওয়া। তাই মার শব্দের সবচেয়ে কাছাকাছি অর্থ হল worsen. 144, I met a person in the meeting whose appearance did not reflect his mind. Answer A, was deceptive. Explanation, whose appearance did not reflect his mind, এই বাক্যাংশটির অর্থ হল যার বাহ্যিক রূপ তার মনের প্রতিফলন নয়, অর্থাৎ সে প্রতারক বা কপট। ডিসেপটিভ শব্দের অর্থ হল প্রতারণামূলক বা ছলনাময়। তাই এই বাক্যাংশটির সবচেয়ে উপযুক্ত প্রতিশব্দ হল was deceptive. 145, The children were very vivacious in the playground. Answer সি, lively, full of life. Explanation, vivacious শব্দের অর্থ হল প্রাণবন্ত, উচ্ছল বা সজীব। লাইভলি, ফুল অফ লাইফ শব্দের অর্থ হল প্রাণবন্ত বা জীবনশক্তিতে ভরপুর। তাই vivacious শব্দের সবচেয়ে কাছাকাছি অর্থ হল লাইভলি, ফুল অফ লাইফ। 146, The musician has a very sonorous, তীব্র voice. Answer ডি, full and deep. Explanation, sonorous শব্দের অর্থ হল গভীর, জোরালো এবং শ্রুতিমধুর শব্দ। ফুল এন্ড ডিপ শব্দের অর্থ হল পূর্ণ এবং গভীর। এটি sonorous শব্দের সবচেয়ে কাছাকাছি অর্থ প্রকাশ করে।
ইনডিফ্যাটিগেবল শব্দের উপযুক্ত সমার্থক শব্দ খুঁজে বের করুন। আনসার টায়ারলেস। ব্যাখ্যা 1. ইনডিফ্যাটিগেবল শব্দের অর্থ হল অক্লান্ত বা ক্লান্তিহীন। এই শব্দটি এমন কাউকে বর্ণনা করতে ব্যবহৃত হয় যিনি দীর্ঘ সময় ধরে কাজ করতে পারেন বা প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন ক্লান্তি অনুভব না করে। 2. টায়ারলেস শব্দের অর্থ হল অক্লান্ত, যা ইনডিফ্যাটিগেবল এর সরাসরি সমার্থক। 3. ইনডোমিটেবল শব্দের অর্থ হল অদম্য বা যাকে দমন করা যায় না। 4. আনহ্যাপি শব্দের অর্থ হল অসুখী। এবং 5. ইনকম্প্যাটেবল শব্দের অর্থ হল বেমানান বা অসঙ্গতিপূর্ণ। 85. বেলিগেড শব্দের অর্থ কি? আনসার ট্রাবলড। ব্যাখ্যা 1. বেলিগেড শব্দের অর্থ হল সমস্যায় জর্জরিত বা দুর্দশাগ্রস্ত। এটি প্রায়শই এমন পরিস্থিতি বর্ণনা করতে ব্যবহৃত হয় যেখানে একজন ব্যক্তি বা একটি দল অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। 2. বেলিটেড শব্দের অর্থ হল ছোট করা বা হেয় করা। 3. বেনিফিটেড শব্দের অর্থ হল উপকৃত হওয়া। 4. ট্রাবলড শব্দের অর্থ হল সমস্যায় পড়া বা দুর্দশাগ্রস্ত হওয়া, যা বেলিগেড এর উপযুক্ত অর্থ। এবং 5. ইরিটেটেড শব্দের অর্থ হল বিরক্ত। 86. মার্বেল কিসের সাথে ব্যবহার করা যেতে পারে? আনসার স্কাল্পচার। ব্যাখ্যা 1. মার্বেল বা মার্বেল হল এক ধরনের পাথর যা সাধারণত ভাস্কর্য বা স্থাপত্যের কাজে ব্যবহৃত হয়। 2. পেইন্টিং এর জন্য সাধারণত ক্যানভাস বা কাগজ ব্যবহার করা হয়। 3. মিউজিকের সাথে মার্বেলের কোনো সম্পর্ক নেই। 4. রক্স হলো একটি সাধারণ শব্দ, কিন্তু মার্বেল নিজেই এক ধরনের শিলা। তবে মার্বেল দিয়ে ভাস্কর্য তৈরি করা হয়। এবং 5. স্কাল্পচার বা ভাস্কর্য হল মার্বেলের একটি প্রধান ব্যবহার। 87. নিচে দেওয়া বিকল্পগুলি থেকে ক্লাসিক শব্দের সঠিক অর্থ বেছে নিন। আনসার অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি। ব্যাখ্যা 1. ক্লাসিক শব্দের অর্থ হল প্রথম বা সর্বোচ্চ মানের, যা দীর্ঘকাল ধরে মানসম্মত বা আদর্শ হিসেবে বিবেচিত। 2. অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি হল ক্লাসিক শব্দের সবচেয়ে উপযুক্ত অর্থ। 3. এ লং লিস্টের অর্থ হল একটি দীর্ঘ তালিকা। 4. লুজ ফ্লোয়িং রোব এর অর্থ হল ঢিলেঢালা প্রবাহিত পোশাক। এবং 5. স্যাংটিফাইড শব্দের অর্থ হল পবিত্র করা। 88. নিচে আন্ডারলাইন করা শব্দটির উপযুক্ত অর্থ বেছে নিন। আনসার এক্সাইটেড। ব্যাখ্যা 1. বাক্যটি হল দ্য লিসেনার্স ওয়ার ডিলাইটেড বাই দ্য মিউজিক কনসার্ট। 2. ডিলাইটেড শব্দের অর্থ হল আনন্দিত বা খুশি। 3. সারপ্রাইজ শব্দের অর্থ হল অবাক। 4. স্যাডেন শব্দের অর্থ হল দুঃখিত। 5. অ্যান্ডেড শব্দের অর্থ হল রাগান্বিত। এবং 6. এক্সাইটেড শব্দের অর্থ হল উত্তেজিত বা আনন্দিত, যা ডিলাইটেড এর উপযুক্ত সমার্থক। 89. নিচে দেওয়া বিকল্পগুলি থেকে আলমোড শব্দের সঠিক অর্থ বেছে নিন। আনসার ফ্যাশনেবল। ব্যাখ্যা 1. আলমোড একটি ফরাসি শব্দগুচ্ছ, যার অর্থ হল ফ্যাশনেবল বা আধুনিক ফ্যাশন অনুযায়ী। 2. ফ্যাশনেবল হল আলমোড এর সঠিক অর্থ। 3. চিপ শব্দের অর্থ হল সস্তা। 4. এক্সপেন্সিভ শব্দের অর্থ হল ব্যয়বহুল। এবং 5. কনভিনিয়েন্ট শব্দের অর্থ হল সুবিধাজনক। 90. সিনেমা কিসের সাথে ব্যবহার করা যেতে পারে? আনসার থিয়েটার। ব্যাখ্যা 1. সিনেমা বা সিনেমা হলো একটি স্থান যেখানে চলচ্চিত্র দেখানো হয়, যা একটি থিয়েটারেরই অংশ। 2. কুকিং এর সাথে সিনেমার কোনো সম্পর্ক নেই। 3. সেলিং অর্থ বিক্রি করা। 4. স্লিপিং অর্থ ঘুমানো। এবং 5. থিয়েটার বা থিয়েটার হলো এমন একটি স্থান যেখানে নাটক বা চলচ্চিত্র দেখানো হয়, তাই সিনেমা শব্দটি থিয়েটার এর সাথে ব্যবহার করা যেতে পারে। 91. উপরের লাইনগুলিতে হাম্বল শব্দের অর্থ কি?
আনসার সি, ইনসিগনিফিক্যান্ট। ব্যাখ্যা: 1. বাক্যটি হল, or is it some humble lay, familiar matter of today? 2. এই প্রসঙ্গে হাম্বল শব্দটি সাধারণ বা গুরুত্বহীন অর্থে ব্যবহৃত হয়েছে। 3. উইক শব্দের অর্থ হল দুর্বল। 4. বি, কাওয়ার্ডলি শব্দের অর্থ হল ভীরু। 5. সি, ইনসিগনিফিক্যান্ট শব্দের অর্থ হল নগণ্য বা গুরুত্বহীন, যা এই প্রসঙ্গে হাম্বল এর উপযুক্ত অর্থ। এবং 6. ডি, মিক শব্দের অর্থ হল বিনীত বা নম্র। 92. একটি প্রবন্ধের অ্যাবস্ট্রাক্ট লিখুন। আন্ডারলাইন করা শব্দটির অর্থ কি? আনসার সামারি। ব্যাখ্যা: 1. অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ হল সারাংশ বা সংক্ষিপ্তসার। এটি একটি প্রবন্ধ বা গবেষণাপত্রের সংক্ষিপ্ত রূপ যা মূল বিষয়বস্তু তুলে ধরে। 2. সামারি শব্দের অর্থ হল সারাংশ বা সংক্ষিপ্ত বিবরণ, যা অ্যাবস্ট্রাক্ট এর উপযুক্ত অর্থ। এবং 3. বি, টাইটেল শব্দের অর্থ হল শিরোনাম। 49. অ্যাসিমিলেট, আত্মীকৃত হওয়া। আনসার অবজর্ব। 1. অবজর্ব, কোনো কিছুকে নিজের মধ্যে গ্রহণ বা অন্তর্ভুক্ত করা, যেমন খাদ্য হজম করা বা জ্ঞান গ্রহণ করা। 2. অ্যারেঞ্জ, সাজানো বা বিন্যস্ত করা। 3. রিসিভ, গ্রহণ করা। এবং 4. অ্যাসেম্বল, একত্রিত করা বা চাষ। ফ্যাটিগ, ক্লান্তি। আনসার এ, ওয়্যারিনেস। 1. ওয়্যারিনেস, শারীরিক বা মানসিক ক্লান্তির অনুভূতি। 2. সোয়েটিং, ঘামা বা ঘাম নিঃসরণ। 3. টেনশন, মানসিক চাপ বা টান। এবং 4. ড্রাউজিনেস, তন্দ্রাভাব বা ঘুম ঘুম ভাব। 51. ইন্ডাইট, অভিযুক্ত করা। আনসার অ্যাকিউজ। 1. অ্যাকিউজ, কোনো অপরাধের জন্য কাউকে দোষারোপ করা। 2. কন্ডেম, কোনো কিছুর তীব্র নিন্দা করা। 3. অ্যালেজ, কোনো প্রমাণ ছাড়াই কোনো কিছু দাবি করা। এবং 4. রেপ্রিমান্ড, কাউকে ভর্ৎসনা করা বা তিরস্কার করা। 52. স্ট্যামিনা, শক্তি। আনসার এন্ডিওরেন্স। 1. এন্ডিওরেন্স, দীর্ঘ সময় ধরে শারীরিক বা মানসিক চাপ সহ্য করার ক্ষমতা। 2. ইন্টেন্সিটি, তীব্রতা। 3. ইগনেস, প্রবল আগ্রহ বা উদ্দীপনা। এবং 4. এনার্জি, শক্তি বা ক্ষমতা। 53. রিকল, স্মরণ করা। আনসার ডি, রিমেম্বার। 1. স্পিক, কথা বলা। 2. রিসিভ, গ্রহণ করা। 3. ফেস, মুখোমুখি হওয়া। এবং 4. রিমেম্বার, অতীতের কোনো ঘটনা বা তথ্য মনে করা। 54. ইম্পার্টিনেন্ট, অবিনয়ী। আনসার এ, ইম্পিউডেন্ট। ইম্পিউডেন্ট, অসম্মানজনক বা বেয়াদব। স্কেপটিক্যাল, সন্দেহপ্রবণ। থটলেস, অবিবেচক। এবং ইরিটেবল, সহজে বিরক্ত হওয়া। 55. অ্যালার্ট, সতর্ক। আনসার সি, অবজারভেন্ট। ওয়াচফুল, সতর্ক বা সজাগ। ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। অবজারভেন্ট, সূক্ষ্মভাবে পর্যবেক্ষণকারী। এবং এনার্জেটিক, উদ্যমী। 56. সুপারসিলিয়াস, উদ্ধত। আনসার সি, হটি। ইনডিফারেন্ট, উদাসীন। অ্যানয়েড, বিরক্ত। হটি, অহংকারী বা উদ্ধত। এবং অ্যাংরি, রাগান্বিত। 57. কাউন্সিল, উপদেশ। আনসার ডি, অ্যাডভাইস। 1. কারেক্ট, সঠিক করা। 2. পাবলিশ, প্রকাশ করা। 3. অপোজ, বিরোধিতা করা। এবং 4. অ্যাডভাইস, কাউকে পরামর্শ বা উপদেশ দেওয়া। 58. অ্যাসেন্ট, আরোহণ। আনসার বি, মাউন্ট। 1. লিপ, লাফ দেওয়া। 2. মাউন্ট, উপরে ওঠা বা আরোহণ করা। 3. ডিভিয়েট, বিচ্যুত হওয়া। এবং 4. গ্রো, বৃদ্ধি পাওয়া। 59. আগলি, বিশ্রী, বিভৎস। আনসার ডি, রিপালসিভ। ফিয়ারফুল, ভীত। হেটফুল, ঘৃণ্য। ইভিলসাম, মন্দ বা ক্ষতিকর। এবং রিপালসিভ, বিকর্ষণীয় বা বিতৃষ্ণাজনক। 60. হার্বাঞ্জার, অগ্রদূত। আনসার বি, ফরেনার। পাইলট,
বিমান চালক, ফরেনার অগ্রদূত বা পূর্বসূরি, স্টিউয়ার্ড তত্ত্বাবধায়ক, এবং মেসেঞ্জার বার্তাবাহক। 61 এক্সেন্চুয়েটেড শ্বাসাঘাত। আনসার এ এমফাসাইজড। 1. এমফাসাইজড কোনো কিছুর উপর জোর দেওয়া বা গুরুত্ব আরোপ করা। 2. হাইলাইটেড কোনো কিছুকে বিশেষভাবে তুলে ধরা। 3. প্রনাউন্সড উচ্চারিত। এবং 4. স্ট্রেসড চাপ দেওয়া বা জোর দেওয়া। 36 ইনফার্নাল নারকীয় পৈশাচিক। সঠিক উত্তর সি ডেভিলিশ। ব্যাখ্যা। ইনফার্নাল শব্দের অর্থ হল নারকীয় বা পৈশাচিক। এ হেটফুল ঘৃণ্য। বি এক্সাইটিং উত্তেজনাপূর্ণ। সি ডেভিলিশ শয়তানের মতো পৈশাচিক। এটি ইনফার্নাল শব্দের সবচেয়ে উপযুক্ত প্রতিশব্দ। ডি ড্যামেজিং ক্ষতিকর। 37 রিপ্রাইজাল প্রত্যাঘাত। সঠিক উত্তর বি রিটালিয়েশন। ব্যাখ্যা। রিপ্রাইজাল শব্দের অর্থ হল প্রত্যাঘাত বা প্রতিশোধ। এ অ্যাপ্রিসিয়েশন প্রশংসা। বি রিটালিয়েশন প্রতিশোধ প্রত্যাঘাত। এটি রিপ্রাইজাল শব্দের সঠিক প্রতিশব্দ। সি অ্যাসেসমেন্ট মূল্যায়ন। ডি কম্পেনসেশন ক্ষতিপূরণ। 38 কনসাইজ সংক্ষিপ্ত অল্প কথায় অধিক তথ্য প্রদান। সঠিক উত্তর সি ব্রিফ। ব্যাখ্যা। কনসাইজ শব্দের অর্থ হল সংক্ষিপ্ত বা অল্প কথায় অনেক তথ্যপূর্ণ। এ স্ট্রং শক্তিশালী। বি সলিড কঠিন দৃঢ়। সি ব্রিফ সংক্ষিপ্ত। এটি কনসাইজ শব্দের সঠিক প্রতিশব্দ। ডি স্মল ছোট। 39 অ্যাডেপ্ট সুদক্ষ কুশলী। সঠিক উত্তর সি প্রফেশন্ট। ব্যাখ্যা। অ্যাডেপ্ট শব্দের অর্থ হল সুদক্ষ বা কুশলী। এ ইন্টেলিজেন্ট বুদ্ধিমান। বি সাফিসিয়েন্ট পর্যাপ্ত। সি প্রফেশন্ট দক্ষ পারদর্শী। এটি অ্যাডেপ্ট শব্দের সঠিক প্রতিশব্দ। ডি প্রফেশনাল পেশাদার। 40 অ্যাডমনিশন সতর্কীকরণ। সঠিক উত্তর এ ওয়ার্নিং। ব্যাখ্যা। অ্যাডমনিশন শব্দের অর্থ হল সতর্কীকরণ বা তিরস্কার। এ ওয়ার্নিং সতর্কবার্তা। এটি অ্যাডমনিশন শব্দের সঠিক প্রতিশব্দ। বি পার্ডন ক্ষমা। সি অ্যামেজমেন্ট বিস্ময়। ডি অ্যাওয়ার্ড পুরস্কার। 41 কনসিল লুকিয়ে রাখা। সঠিক উত্তর 42 টেন্টেটিভ পরীক্ষামূলক সাময়িক। সঠিক উত্তর সি প্রভিশনাল। ব্যাখ্যা। টেন্টেটিভ শব্দের অর্থ হল পরীক্ষামূলক বা সাময়িক। এ আনরিলায়েবল অবিশ্বস্ত। বি কারেন্ট বর্তমান। সি প্রভিশনাল সাময়িক অস্থায়ী। এটি টেন্টেটিভ শব্দের সঠিক প্রতিশব্দ। ডি ফাইনাল চূড়ান্ত। 43 রেকলেক্ট স্মরণ করা। সঠিক উত্তর এ রিমেম্বার। ব্যাখ্যা। রেকলেক্ট শব্দের অর্থ হল স্মরণ করা বা মনে করা। এ রিমেম্বার স্মরণ করা। এটি রেকলেক্ট শব্দের সঠিক প্রতিশব্দ। বি রিভাইভ পুনরুজ্জীবিত করা। সি মেমোরাইজ মুখস্থ করা। ডি রিকভার পুনরুদ্ধার করা। 44 স্ট্রিনজেন্ট অবশ্যপালনীয়। সঠিক উত্তর সি স্ট্রিক্ট। ব্যাখ্যা। স্ট্রিনজেন্ট শব্দের অর্থ হল অবশ্যপালনীয় বা কঠোর। এ টেন্স টান টান উত্তেজনাপূর্ণ। বি স্ট্রিংই তন্তুময়। সি স্ট্রিক্ট কঠোর কড়া। এটি স্ট্রিনজেন্ট শব্দের সঠিক প্রতিশব্দ। ডি কজিং টু শ্রিঙ্ক সংকুচিত হওয়ার কারণ। 45 রেট্রিবিউশন উচিত শাস্তি। সঠিক উত্তর সি পানিশমেন্ট। ব্যাখ্যা। রেট্রিবিউশন শব্দের অর্থ হল উচিত শাস্তি বা প্রতিশোধমূলক শাস্তি। এ কন্টেম্প্ট অবজ্ঞা। বি রিভেঞ্জ প্রতিশোধ। সি পানিশমেন্ট শাস্তি। এটি রেট্রিবিউশন শব্দের সঠিক প্রতিশব্দ।
ডি ডিসকাউন্ট, ছাড়। 46 স্ট্রিনজেন্ট, কঠোর, বাধ্যতামূলক। সঠিক উত্তর বি রিগারাস। ব্যাখ্যা। স্ট্রিনজেন্ট শব্দের অর্থ হল কঠোর বা বাধ্যতামূলক। এ শ্রিল, তীক্ষ্ণ। বি রিগারাস, কঠোর, কঠিন। এটি স্ট্রিনজেন্ট শব্দের সঠিক প্রতিশব্দ। সি ড্রাই, শুষ্ক। ডি স্ট্রেইনড, ক্লান্ত, টানটান। 47 হ্রাস, নাজেহাল, উত্তেজিত করা। সঠিক উত্তর ডি অ্যানয়। ব্যাখ্যা। হ্রাস শব্দের অর্থ হল নাজেহাল করা বা বিরক্ত করা। এ গ্রিভ, শোক করা। বি ইনজার, আঘাত করা। সি এক্সাইট, উত্তেজিত করা। ডি অ্যানয়, বিরক্ত করা। এটি হ্রাস শব্দের সঠিক প্রতিশব্দ। 48 মিনিমাম, ন্যূনতম। সঠিক উত্তর সি মিনিমাল। ব্যাখ্যা। মিনিমাম শব্দের অর্থ হল ন্যূনতম বা সর্বনিম্ন। এ লিটল, অল্প। বি লোয়েস্ট, সর্বনিম্ন, সর্বোচ্চের বিপরীত। সি মিনিমাল, ন্যূনতম। এটি মিনিমাম শব্দের সঠিক প্রতিশব্দ। ডি মিগার, সামান্য, অপ্রতুল। 24 এডমিট, গ্রহণ, স্বীকার করা। আনসার সি একসেপ্ট। 1 একসেপ্ট, গ্রহণ করা বা স্বীকার করা। এটি এডমিট এর সবচেয়ে উপযুক্ত প্রতিশব্দ। 2 ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া। 3 রিয়েলাইজ, উপলব্ধি করা। এবং 4 কমিট, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া বা কোনো কাজ করার অঙ্গীকার করা। 25 এলিসেট, কোনো কিছু টেনে বার করা, নিষিক্ত করা। আনসার বি এক্সট্র্যাক্ট। 1 এক্সট্র্যাক্ট, কোনো কিছু টেনে বার করা বা বের করে আনা। এটি এলিসেট এর সঠিক প্রতিশব্দ। 2 ইনডিউস, প্ররোচিত করা বা কোনো কিছু ঘটাতে সাহায্য করা। 3 ডাইভালজ, গোপন তথ্য প্রকাশ করা। এবং 4 ইনস্টল, ধীরে ধীরে কোনো ধারণা বা অনুভূতি মনে গেঁথে দেওয়া। 26 পট্রে, প্রতিকৃতি আঁকা। আনসার ডি ড্র। 1 ড্র, ছবি আঁকা। এটি পট্রে এর একটি প্রতিশব্দ যা সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুর ছবি আঁকার ক্ষেত্রে ব্যবহৃত হয়। 2 কমিউনিকেট, যোগাযোগ করা। 3 পেইন্ট, রং দিয়ে আঁকা। এবং 4 এক্সপ্রেস, প্রকাশ করা। 27 অ্যালার্ট, সতর্ক, হুঁশিয়ার, সজাগ দৃষ্টি। আনসার সি ওয়াচফুল। 1 ওয়াচফুল, সতর্ক বা সজাগ। এটি অ্যালার্ট এর সঠিক প্রতিশব্দ। 2 স্মার্ট, বুদ্ধিমান। 3 অ্যাক্টিভ, সক্রিয়। এবং 4 লাইভ, জীবিত বা সরাসরি। 28 আর্টিফ্যাক্ট, কৃত্রিমভাবে উৎপাদিত। আনসার বি ম্যানমেড। 1 ম্যানমেড, মানুষের দ্বারা তৈরি। এটি আর্টিফ্যাক্ট এর সঠিক প্রতিশব্দ যা মানুষের তৈরি কোনো ঐতিহাসিক বস্তুকে বোঝায়। 2 সিনথেটিক, কৃত্রিমভাবে তৈরি, বিশেষত রাসায়নিক প্রক্রিয়ায়। 3 ন্যাচুরাল, প্রাকৃতিক। এবং 4 এক্সাক্ট কপি, হুবহু নকল। 29 পিলফার, চুরি করা। আনসার সি স্টিল। 1 স্টিল, চুরি করা। এটি পিলফার এর সঠিক প্রতিশব্দ। 2 ডিস্ট্রয়, ধ্বংস করা। 3 ড্যামেজ, ক্ষতি করা। এবং 4 স্ন্যাচ, ছিনিয়ে নেওয়া। 30 ডিয়ার, প্রিয়, মহার্ঘ। আনসার সি কস্টলি। 1 কস্টলি, মূল্যবান বা মহার্ঘ। এটি ডিয়ার এর একটি অর্থ। 2 ডিউ, প্রাপ্য বা বকেয়া। 3 ক্লোজ, নিকটবর্তী। এবং 4 ইয়াং, তরুণ। 31 লিথল, প্রাণঘাতী, মারাত্মক। আনসার সি ডেডলি। 1 ডেডলি, মারাত্মক বা প্রাণঘাতী। এটি লিথল এর সঠিক প্রতিশব্দ। 2 ড্রেয়ারি, বিষণ্ণ বা নিরানন্দ। 3 ড্রেডফুল, ভয়ঙ্কর বা ভীতিকর। এবং 4 স্ট্রেঞ্জ, অদ্ভুত। 32 ইনফিনিট, অনন্ত। আনসার বি এন্ডলেস। 1 এন্ডলেস,
যার কোনো শেষ নেই, অনন্ত। এটি ইনফিনিট এর সঠিক প্রতিশব্দ। 2. স্ট্রেঞ্জ, অদ্ভুত। 3. ইনডেফিনিট, অনির্দিষ্ট। এবং 4. ওয়েগ, অস্পষ্ট। 33. অবসিন, অশ্লীল। আনসার বি, ইনডিসেন্ট। 1. ইনডিসেন্ট, অশালীন বা অশ্লীল। এটি অবসিন এর সঠিক প্রতিশব্দ। 2. অবজেকশনেবল, আপত্তিকর। 3. ডিসপ্লিজিং, অপ্রীতিকর। এবং 4. কন্ডেমেবল, নিন্দনীয়। 34. ইউনিফর্মিটি, সমরূপতা, সমান অবস্থা। আনসার ডি, কনসিস্টেন্সি। 1. কনসিস্টেন্সি, সামঞ্জস্য বা সমরূপতা। এটি ইউনিফর্মিটি এর সঠিক প্রতিশব্দ। 2. রুটিন, দৈনন্দিন কাজ বা রুটিন। 3. কন্টিনিউটি, ধারাবাহিকতা। এবং 4. স্টেবিলিটি, স্থায়িত্ব। 35. মাস্টিক, গূঢ় শক্তি, অপরকে দেওয়া যায় না এমন কোনো গুণ। আনসার সি, অ্যাডমিরেবল কোয়ালিটি। 1. অ্যাডমিরেবল কোয়ালিটি, প্রশংসনীয় গুণ। এটি মাস্টিক এর একটি অর্থ, যা কোনো ব্যক্তির বা বস্তুর আকর্ষণীয় বা রহস্যময় গুণকে বোঝায়। 2. ফেম, খ্যাতি। 3. রেপুটেশন, সুনাম। এবং 4. পপুলারিটি, জনপ্রিয়তা। গো এগেইনস্ট, বিপক্ষে যাওয়া। উদাহরণ, পাবলিক ওপিনিয়ন ইজ সেটিং এগেইনস্ট দ্য প্রপোজাল। জনমত প্রস্তাবটির বিপক্ষে যাচ্ছে। কিপ ডাউন, সযত্নে রাখা। উদাহরণ, দি ওল্ড ম্যান সেট ডাউন দ্য বার্ডেন জেন্টলি। বৃদ্ধ লোকটি আলতোভাবে বোঝাটি নামিয়ে রাখল। স্টার্ট, বিগিন, শুরু করা, শুরু হওয়া। উদাহরণ, দে সেট ফোর্থ আর্লি ইন দ্য মর্নিং। তারা সকালে খুব ভোরে যাত্রা শুরু করেছিল। উদাহরণ, দ্য রেইনস হ্যাভ সেট ইন। বৃষ্টি শুরু হয়েছে। ইনসাইট, লেলিয়ে দেওয়া। উদাহরণ, দ্য ল্যান্ডলর্ড সেটস দ্য ডগ অন দ্য স্ট্রেঞ্জার। বাড়িওয়ালা অপরিচিত লোকটির ওপর কুকুর লেলিয়ে দিল। স্টার্ট, যাত্রা, যাত্রা শুরু করা। উদাহরণ, হি স্যাট আউট ফর লন্ডন ইয়েস্টারডে। সে গতকাল লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এস্টাবলিশ, স্থাপন করা। উদাহরণ, দ্য ভিলেজেস হ্যাভ সেট আপ দ্য লাইব্রেরি। গ্রামবাসীরা গ্রন্থাগারটি স্থাপন করেছে। অ্যাটাক, আক্রমণ করা। উদাহরণ, হিজ এনিমিজ সেট আপন হিম। তার শত্রুরা তাকে আক্রমণ করল। অ্যাপিয়ার ইন, পরীক্ষায় বসা। উদাহরণ, হি স্যাট ফর দি এসএসসি এক্সামিনেশন ফর 3 টাইমস। সে 3 বার এসএসসি পরীক্ষায় বসেছিল। অপোজ, আপত্তি করা। উদাহরণ, দে স্টুড এগেইনস্ট দেয়ার ওন অথরিটি। তারা তাদের নিজেদের কর্তৃপক্ষের বিরুদ্ধে আপত্তি জানালো। সাপোর্ট, সমর্থন করা। উদাহরণ, অলওয়েজ স্ট্যান্ড বাই ইয়োর ফ্রেন্ডস। সব সময় তোমার বন্ধুদের পাশে থেকো। অ্যাবাইড বাই, মেনে চলা। উদাহরণ, হি অলওয়েজ স্ট্যান্ডস টু রিজনস। সে সব সময় যুক্তি মেনে চলে। রিজেম্বল, একই রকম দেখতে হওয়া। উদাহরণ, শি টেকস আফটার হার মাদার। সে দেখতে তার মায়ের মতো হয়েছে। রাইট ডাউন, লিখে রাখা। উদাহরণ, অলওয়েজ টেক ডাউন ইম্পর্টেন্ট নোট। সব সময় গুরুত্বপূর্ণ নোট লিখে রাখো। কনসিডার, বিবেচনা করা। উদাহরণ, আই টুক হিম ফর এ ট্রু অপটিমিস্ট। আমি তাকে একজন সত্যিকারের আশাবাদী হিসেবে বিবেচনা করেছিলাম। অ্যাকসেপ্ট, গ্রহণ করা। উদাহরণ, দ্য প্রাইম মিনিস্টার উইল টেক ওভার দ্য চার্জ টুডে। প্রধানমন্ত্রী আজ দায়িত্ব গ্রহণ করবেন। অ্যাডিক্ট, আসক্ত হওয়া। উদাহরণ, হি হ্যাজ টেকেন টু ড্রিঙ্কিং ইন হিজ ইউথ। সে তার যৌবনে মদ্যপানে আসক্ত হয়েছে। অকিউপাই, দখল করা। উদাহরণ, দ্য প্রজেক্ট উইল টেক আপ আ লং পিরিয়ড অফ টাইম। প্রকল্পটি দীর্ঘ সময় ধরে চলবে। এফেক্ট, হার্ম, ক্ষতি করা। উদাহরণ, ওভার এক্সারসাইজ উইল টেল আপন ইয়োর হেলথ। অতিরিক্ত ব্যায়াম তোমার স্বাস্থ্যের ক্ষতি করবে। রিজেক্ট, বাতিল করা। উদাহরণ, হি টার্ন ডাউন আওয়ার প্রপোজাল। সে আমাদের প্রস্তাব বাতিল করে দিল। প্রডিউস, উৎপাদন করা। উদাহরণ, দ্য ফ্যাক্টরি টার্নস আউট 5 কার্স পার উইক। কারখানাটি প্রতি সপ্তাহে 5টি গাড়ি উৎপাদন করে।
চেঞ্জ, পরিবর্তন করা। উদাহরণ, প্লিজ টার্ন ওভার এ নিউ পেজ, দয়া করে একটি নতুন পৃষ্ঠা উল্টাও। অ্যাপিয়ার, আবির্ভূত হওয়া। উদাহরণ, হি হ্যাজ নট টার্নড আপ ইয়েট, সে এখনো আসেনি। 4. The mother was anxious about the safety of her son. Answer. সঠিক উত্তর হল বি, about. ব্যাখ্যা, কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন বা চিন্তিত বোঝাতে anxious শব্দের পর about preposition ব্যবহার করা হয়। 5. A good judge never jumps to the conclusion. Answer. সঠিক উত্তর হল এ, 2. ব্যাখ্যা, jump to a conclusion একটি idiomatic phrase যার অর্থ হলো কোনো কিছু ভালোভাবে না ভেবেই দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছে যাওয়া। 6. He was killed by a highwayman with a dagger. Answer. সঠিক উত্তর হলো বি, by, with. ব্যাখ্যা, যখন কোনো ব্যক্তি দ্বারা কোনো কাজ করা হয় তখন by ব্যবহৃত হয়। যখন কোনো যন্ত্র বা অস্ত্র দ্বারা কোনো কাজ করা হয় তখন with ব্যবহৃত হয়। এখানে হাইওয়েম্যান একজন ব্যক্তি, তাই by, এবং ড্যাগার একটি অস্ত্র, তাই with ব্যবহৃত হয়েছে। 7. My uncle was afflicted with a serious illness and was almost confined to bed for more than 2 months. Answer. সঠিক উত্তর হল সি, with, 2, 4. ব্যাখ্যা, afflicted with মানে কোনো রোগে আক্রান্ত হওয়া, confined to bed মানে বিছানায় আবদ্ধ থাকা, 4 একটি নির্দিষ্ট সময়কাল বোঝাতে ব্যবহৃত হয়। 8. Finding myself short of money, I wrote to my uncle for help. Answer. সঠিক উত্তর হল এ, of, 2, 4. ব্যাখ্যা, short of মানে কোনো কিছুর অভাব, write to মানে কাউকে চিঠি লেখা, for কোনো কিছুর কারণ বা উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। 9. The boys looked at the old kites maker with the same indifference as they showed to the shoemaker. Answer. সঠিক উত্তর হল ডি, at, with, 2. ব্যাখ্যা, look at মানে কোনো কিছুর দিকে তাকানো, with indifference মানে উদাসীনতার সাথে, showed to মানে কাউকে কিছু দেখানো। 10. It is a long time since I saw my friend who lives with his parents in the neighboring town. Answer. সঠিক উত্তর হল ডি, since, with, in. ব্যাখ্যা, since একটি নির্দিষ্ট সময়ের পর থেকে বোঝাতে ব্যবহৃত হয়। live with মানে কারো সাথে থাকা, in কোনো স্থান বোঝাতে ব্যবহৃত হয়। 11. He was advised to abstain from all alcoholic drinks. Answer. সঠিক উত্তর হল সি, from. ব্যাখ্যা, abstain শব্দের পর from preposition ব্যবহৃত হয় যার অর্থ হলো কোনো কিছু থেকে বিরত থাকা। 12. It is not always easy to sympathize with an unfortunate man. Answer. সঠিক উত্তর হল এ, with. ব্যাখ্যা, sympathize শব্দের পর with preposition ব্যবহৃত হয় যার অর্থ হলো কারো প্রতি সহানুভূতি প্রকাশ করা। 13. He had to repent for what he had done. Answer. সঠিক উত্তর হল বি, for. ব্যাখ্যা, repent শব্দের পর for preposition ব্যবহৃত হয় যার অর্থ হলো কোনো কিছুর জন্য অনুতপ্ত হওয়া। ছবিতে দেওয়া তথ্য এবং উদাহরণগুলোর ব্যাখ্যা নিচে দেওয়া হলো। 1. Guilty of দোষী। উদাহরণ, he is guilty of murder, সে খুনের জন্য দোষী। 1. Hanker after লালায়িত হওয়া। উদাহরণ, do not hanker after wealth, সম্পদের জন্য লালায়িত হয় না। 1. Hard at উদ্যমী। উদাহরণ, he is hard at work before examination, পরীক্ষার আগে সে পড়াশোনায় খুব উদ্যমী। 1. Hard of কম শোনে। উদাহরণ, he is hard of hearing, সে কানে কম শোনে। 1. Hope for আশা করা। উদাহরণ, let us hope for the best, এসো আমরা সেরাটার আশা করি। 1. Hunger for তীব্র আকাঙ্ক্ষা। উদাহরণ, his hunger for knowledge surprised us, জ্ঞানের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা আমাদের অবাক করেছে। 1. Ignorant of অঙ্গ। উদাহরণ, he is ignorant of this rule, এই নিয়মটি সম্পর্কে সে অজ্ঞ। 1. Ill with অসুস্থ। উদাহরণ, he is ill with fever,
সে জ্বরে অসুস্থ। এক, ইম্পোজ অন, চাপানো। উদাহরণ, দ্য টাস্ক ওয়াজ ইম্পোজড অন মি, কাজটি আমার উপর চাপানো হয়েছিল। এক, ইনডিফারেন্ট টু, উদাসীন। উদাহরণ, হি ইজ ইনডিফারেন্ট টু আওয়ার প্রবলেম, সে আমাদের সমস্যার প্রতি উদাসীন। এক, ইন্ডালজেন, আসক্ত হওয়া। উদাহরণ, ডু নট ইন্ডালজ ইন ওয়াইন, মদ পানে আসক্ত হয় না। এক, ইনফেরিয়র টু, নিকৃষ্ট। উদাহরণ, দিস অরেঞ্জ ইজ ইনফেরিয়র টু দ্যাট, এই কমলাটি সেটির চেয়ে নিকৃষ্ট। এক, ইনসিস্ট অন, জিদ করা। উদাহরণ, হি ইনসিস্টেড অন মাই গোয়িং হোম, সে আমার বাড়ি যাওয়ার জন্য জিদ করেছিল। এক, ইনভাইট টু, নিমন্ত্রণ করা। উদাহরণ, আই ইনভাইটেড হিম টু ডিনার, আমি তাকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করেছি। এক, ইনভলভড ইন, জড়িত। উদাহরণ, হি ইজ ইনভলভড ইন দ্য প্লট, সে এই চক্রান্তের সাথে জড়িত। এক, জ্যালিস অফ, ঈর্ষাপ্রায়ণ। উদাহরণ, আই এম নট জ্যালিস অফ হিজ ফরচুন, আমি তার সৌভাগ্যের প্রতি ঈর্ষাপ্রায়ণ নই। এক, জাম্প অ্যাট, আগ্রহ সহকারে গ্রহণ করা। উদাহরণ, ডু নট জাম্প অ্যাট দি অফার, আগ্রহ সহকারে প্রস্তাবটি গ্রহণ করো না। এক, জাম্প টু, তাড়াহুড়ো করে সিদ্ধান্তে আসা। উদাহরণ, ডু নট জাম্প টু এ কনক্লুশন হেস্টেলি, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে এসো না। এক, জুনিয়র টু, নিম্নপদস্থ। উদাহরণ, হি ইজ জুনিয়র টু মি ইন সার্ভিস, কাজে সে আমার চেয়ে নিম্নপদস্থ। এক, জুনিয়র টু, বয়সে কম। উদাহরণ, হি ইজ জুনিয়র টু মি বাই 5 years, বয়সে সে আমার চেয়ে 5 বছরের ছোট। এক, কি টু, সমাধানের উপায়। উদাহরণ, হি হ্যাজ ফাউন্ড আউট দ্য কি টু হিজ প্রবলেম, সে তার সমস্যার সমাধানের উপায় খুঁজে পেয়েছে। এক, কাইন্ড, এন, অফ, প্রকার। উদাহরণ, হোয়াট কাইন্ড অফ পেপার ইজ ইট, এটি কি ধরনের কাগজ। এক, কাইন্ড, অ্যাডজেক্টিভ, টু, সদয়। উদাহরণ, শি ইজ ভেরি কাইন্ড টু দ্য চিলড্রেন, তিনি বাচ্চাদের প্রতি খুব সদয়। এক, এক্সামিন, পরীক্ষা নিরীক্ষা করা। আই অ্যাসিউর ইউ দ্যাট ইউর পেপারস উইল বি লুকড ওভার, আমি আপনাকে নিশ্চিত করছি যে আপনার কাগজপত্র দেখা হবে। দুই, সার্চ, খোঁজ করা। দ্য পুলিশ ইজ লুকিং আউট দ্য থিফ, পুলিশ চোরকে খুঁজছে। তিন, ফাইন্ড আউট, খুঁজে পাওয়া। লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, অভিধানে শব্দটি খুঁজে বের করুন। চার, ফলো, অনুসরণ করা। দ্য পুলিশ মেড আফটার দ্য থিফ, পুলিশ চোরের পিছু ধাওয়া করেছিল। পাঁচ, মুভ টুয়ার্ডস, সঞ্চালিত হওয়া। দ্য শিপ ইজ মেড ফর লন্ডন, জাহাজটি লন্ডনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ছয়, কম্পোজ অফ, নির্মিত হওয়া। দ্য পট ইজ মেড অফ সিলভার, পাত্রটি রূপা দিয়ে তৈরি। সাত, এস্কেপ, পালানো। দ্য থিফ মেড অফ উইথ দি অর্নামেন্টস, চোরটি গহনা নিয়ে পালিয়ে গেছে। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। আই ক্যানট মেক আউট ইউর ওয়ার্ডস, আমি আপনার কথা বুঝতে পারছি না। ট্রান্সফার, স্থানান্তর হওয়া। হি হ্যাড মেড ওভার দ্য চার্জ অফ দ্য সেক্রেটারি, তিনি সচিবের দায়িত্ব হস্তান্তর করেছিলেন। কমপ্লিট, সম্পূর্ণ হওয়া। ইউ ক্যানট মেক আপ ইফ ইউ ডু নট স্টার্ট নাও, আপনি এখন শুরু না করলে সম্পূর্ণ করতে পারবেন না। ব্রিং টু অ্যান এন্ড, সমাপ্ত করা। দে মেক আপ দেয়ার কোয়ারেল বাই দেমসেলভস, তারা নিজেরাই তাদের ঝগড়ার অবসান ঘটিয়েছে। ডাই, মারা যাওয়া। দ্য পেশেন্ট পাস্ট অ্যাওয়ে পিসফুলি, রোগী শান্তিতে মারা গেছেন। গো অ্যালং সাইড, পাশ দিয়ে যাওয়া। হি পাসেস বাই আওয়ার হাউস রেগুলারলি, তিনি নিয়মিত আমাদের বাড়ির পাশ দিয়ে যান। গ্যাদার এক্সপিরিয়েন্স, সঞ্চয় করা। হি হ্যাড টু পাস থ্রু মেনি ডিফিকাল্টিজ, তাকে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছিল। লিভ, ত্যাগ করা। হি পুটস অ্যাওয়ে অল আইডিয়াস অফ বিং এ ডক্টর, তিনি ডাক্তার হওয়ার সব ধারণা ত্যাগ করেছেন। লে বাই, সেভ, সঞ্চয় করা। পুট বাই সামথিং ফর ইয়োর ওল্ড এজ, আপনার বার্ধক্যের জন্য কিছু সঞ্চয় করুন। রাইট, লেখা। পুট ডাউন ইম্পর্টেন্ট থিংস টু রিমেম্বার দেম, গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখুন যাতে মনে থাকে। সাপ্রেস, চাপা রাখা। দ্য কিং পুট ডাউন দ্য রিভোল্ট, রাজা বিদ্রোহ দমন করলেন। পোস্টপোন, স্থগিত করা। দ্য মিটিং ওয়াজ পুট অফ, সভা স্থগিত করা হয়েছিল।
গেট রিড অফ, মুক্তি পাওয়া, ইউ মাস্ট পুট অফ ইউর ডাউটস, আপনাকে আপনার সন্দেহ থেকে মুক্তি পেতে হবে। টেক অফ, খুলে ফেলা, পুট অফ ইউর কোট, আপনার কোট খুলে ফেলুন। ওয়ে, পরিধান করা, পুট অন ইউর ড্রেস কুইকলি, তাড়াতাড়ি আপনার পোশাক পরুন। এক্সটিংগুইশ, নিভিয়ে ফেলা, প্লিজ পুট আউট দ্য লাইট, দয়া করে আলো নিভিয়ে দিন। হ্যাং আপ, টাঙানো, ঝুলিয়ে দেওয়া, দ্য হেডমাস্টার পুট আপ আ নোটিস অফ লিভ, প্রধান শিক্ষক ছুটির একটি নোটিশ টাঙিয়েছিলেন। ডিলে, দেরি করা, আই কুড নট বাট পুট আপ আ লং টাইম ফর ইউ, আমি আপনার জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করে পারলাম না। টলারেট, সহ্য করা, আই ক্যানট পুট আপ উইথ সাচ অ্যান ইনসাল্ট, আমি এমন অপমান সহ্য করতে পারি না। ফ্লি, পালানো, শি র্যান অ্যাওয়ে ফ্রম হোম সাইলেন্টলি, সে নীরবে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। ফিনিশ, সমাপ্ত করা, দ্য স্টক অফ রাইস ইজ রানিং আউট গ্র্যাজুয়ালি, চালের মজুদ ধীরে ধীরে শেষ হয়ে আসছে। নকডাউন, ধাক্কা মারা, দ্য বাস র্যান ওভার আ বয়, বাসটি একটি ছেলেকে ধাক্কা মেরেছিল। বিড গুড বাই, বিদায় জানানো, আই ওয়েন্ট টু দ্য স্টেশন টু সি মাই ফ্রেন্ড অফ, আমি আমার বন্ধুকে বিদায় জানাতে স্টেশনে গিয়েছিলাম। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, আই হ্যাভ সিন থ্রু হিজ প্ল্যান, আমি তার পরিকল্পনা বুঝতে পেরেছি। সামন, ডেকে পাঠানো, প্লিজ সেন্ড ফর এ ডক্টর, দয়া করে একজন ডাক্তারকে ডেকে পাঠান। বিড গুড বাই, বিদায় জানানো, there was none to send him off at the station, স্টেশনে তাকে বিদায় জানানোর কেউ ছিল না। বিগিন, শুরু হওয়া, করা, he set about his work early in the morning, তিনি সকাল সকাল তার কাজ শুরু করেছিলেন। এবং ইগনোর, অবজ্ঞা করা। একটি ঘরে লেখা আছে ইগনোর, অবজ্ঞা করা। অন্য একটি ঘরে লেখা আছে let us set aside all the formalities. ভার্বস এবং তাদের ব্যবহার। এই তালিকায় ইংরেজি ফ্রেজাল ভার্বস এবং তাদের বাংলা অর্থ ও ব্যবহারের উদাহরণ দেওয়া হলো। 1. ওভারকাম, অতিক্রম করা, হি উইল সুন গেট ওভার দ্য ডিফিকাল্টস, সে শীঘ্রই অসুবিধাগুলি অতিক্রম করবে। 2. সাকসিড, সফল হওয়া, হি গট থ্রু দি এক্সামিনেশন ইজিলি, সে সহজেই পরীক্ষায় সফল হয়েছে। 3. রিচ, পৌঁছানো, হি গট টু দ্য স্কুল ইন টাইম, সে সময় মতো স্কুলে পৌঁছেছিল। 4. রাইজ, উদয় হওয়া, আই গেট আপ এট ভোর 5টা রেগুলারলি, আমি নিয়মিত সকাল 5টায় উঠি। 5. ডিস্ট্রিবিউট, বিতরণ করা, দ্য প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজ, রাষ্ট্রপতি পুরস্কার বিতরণ করলেন। 6. yield, আত্মসমর্পণ করা, দি এনিমিজ গেভ ইন এট লাস্ট, শত্রুরা অবশেষে আত্মসমর্পণ করল। 7. amid, নির্গত করা, দ্য কুকিং কোল গিভস অফ আ লট অফ স্মোক, রান্নার কয়লা প্রচুর ধোঁয়া নির্গত করে। ডিসক্লোজ, প্রকাশ করা, হি উইল গিভ আউট দ্য ট্রুথ, সে সত্যিটা প্রকাশ করবে। abandon, পরিত্যাগ করা, ট্রাই টু গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিট অফ স্মোকিং, ধূমপানের খারাপ অভ্যাস ত্যাগ করার চেষ্টা করো। মুভ অ্যাবাউট, প্রচারে যাওয়া, হি গোজ অ্যাবাউট ক্যানভাসিং হিজ গুডস, সে তার পণ্য প্রচারের জন্য ঘুরে বেড়ায়। লিভ দ্য প্লেস, প্রস্থান করা, হি হ্যাজ গন অ্যাওয়ে উইথ অল হিজ বিলংিংস, সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে প্রস্থান করেছে। অ্যাক্ট অ্যাকর্ডিং টু, মেনে চলা, আই হ্যাভ টু গো বাই রুলস, আমাকে নিয়ম মেনে চলতে হয়। কন্টিনিউ, চালিয়ে যাওয়া, গো অন উইথ ইউর স্টাডিজ, তোমার পড়াশোনা চালিয়ে যাও। রিড, পড়া, আই হ্যাভ গন থ্রু মোস্ট অফ দ্য নভেলস অফ ডিকেন্স, আমি ডিকেন্সের বেশিরভাগ উপন্যাস পড়েছি। স্টিক টু, জড়িয়ে থাকা, দ্য গার্ল কেপ্ট এট হার মাদার ইন দ্য কিচেন, মেয়েটি রান্নাঘরে তার মায়ের কাছেই ছিল। রিমেন এট এ ডিস্টেন্স, দূরত্বে থাকা, কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ইভিল কোম্পানি, খারাপ সঙ্গ থেকে নিজেকে দূরে রাখো। কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা, হি কুড নট কিপ ডাউন হিজ অ্যাঙ্গার, সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারছিল না। রিমেন এট এ ডিস্টেন্স, দূরত্বে থাকা, কিপ অফ দ্য ফায়ার, আগুন থেকে দূরে থাকো। কন্টিনিউ, চালিয়ে যাওয়া, হি কেপ্ট অন শাউটিং, সে চিৎকার করতে থাকলো। মেনটেন, ধরে রাখা, বজায় রাখা, হি কিপস আপ হিজ রেপুটেশন অ্যাজ এ গুড টিচার, তিনি একজন ভালো শিক্ষক হিসেবে তার সুনাম বজায় রাখেন। কিপ পেস উইথ, খাপ খাওয়ানো, ট্রাই টু কিপ আপ উইথ দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড, পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করো। কিপ অ্যাপার্ট, সঞ্চয় করা, ট্রাই টু লে অ্যাসাইড সামথিং ফর ইয়োর ওল্ড এজ,
তোমার বার্ধক্যের জন্য কিছু সঞ্চয় করার চেষ্টা করো। সেভ, সঞ্চয় করা, ইউ মাস্ট লার্ন টু লে বাই সামথিং ফর ফিউচার, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে শিখতে হবে। স্যাক্রিফাইস, উৎসর্গ করা, হি লেড ডাউন হিজ লাইফ ফর দ্য কান্ট্রি, তিনি দেশের জন্য তার জীবন উৎসর্গ করলেন। ডিসমিস টেম্পোরারিলি, সাময়িকভাবে বরখাস্ত করা, দ্য ওয়ার্কার্স ওয়ার লেড অফ ফর 2 months, শ্রমিকদের 2 মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। ডিজাইন, নকশা করা, সুমন্ত্র লেড আউট দ্য কভার অফ দ্য বুক, সুমন্ত্র বইয়ের প্রচ্ছদটি নকশা করল। কভার, ঢাকানো, হি লেড দ্য ফ্লো উইথ দ্য কার্পেট, সে মেঝেটি একটি কার্পেট দিয়ে ঢাকল। গেজ, তাকিয়ে থাকা, হি ইজ লুকিং এট দ্য মুন, সে চাঁদের দিকে তাকিয়ে আছে। টেক কেয়ার অফ, দেখভাল করা, অল মাদার্স লুক আফটার দেয়ার চিলড্রেন, সব মায়েরা তাদের সন্তানদের দেখভাল করেন। হেট, ঘৃণা করা, ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার, গরিবদের ঘৃণা করো না। সার্চ, খোঁজ করা, হি ইজ লুকিং ফর এ জব, সে একটি চাকরি খুঁজছে। এক্সামিন, পরীক্ষা করা, দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার সিরিয়াসলি, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে পরীক্ষা করছে। এবং কনসিডার, বিবেচনা করা, আই লুক আপন হিজ এজ মাই বেস্ট ফ্রেন্ড, আমি তাকে আমার সেরা বন্ধু হিসেবে বিবেচনা করি। ডাউন, হতাশ হয়ে পড়া, she was cast down when she was betrayed. Come about, ঘটা, how did the accident come about? Come across, ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করা, Swami Vivekanand came across Ramakrishna. Come by, পাওয়া, how did you come by this picture? Come down, কমে যাওয়া, the price of petrol has come down. Come off, জন্মগ্রহণ করা, Vidyasagar comes of a very poor Brahmin family. Come off, অনুষ্ঠিত হওয়া, our annual sports came off last week. Come out, বাহির হওয়া, প্রকাশিত হওয়া, the result will come out soon. Come over, পক্ষ পরিবর্তন করা, after election he came over to the ruling side. Come round, আরোগ্য লাভ করা, the patient will come round soon. Come to, নির্ধারিত হওয়া, his income will come to 10,000 rupee a month. Cry up, উচ্চ প্রশংসা করা, the hawkers cry up their own goods. Cry out, চিৎকার করা, he cried out for help. Cut down, সংকুচিত করা, try to cut down your budget. Cut off, বিচ্ছিন্ন করা, the revolutionists cut off all the telephone lines. Cut out, থামানো, please cut out these nonsense talks. Do away with, ধ্বংস করা, বর্জন করা, we should do away with our bad habits. Deal in, ব্যবসা চালানো, my father deals in rice. Deal with, ব্যবহার করা, he deals with me very well. Draw away, বিঘ্নিত হওয়া, his attention was drawn away by the noise. Draw out, অঙ্কন করা, the party failed to draw out their election plan. Drive out, বহিষ্কার করা, he was driven out from the village for his behavior. Fall at, হতাশা প্রকাশ করা, his face fell at the news. Fall down, ভেঙে পড়া, the wall fell down during the storm. Fall into, নিযুক্ত হওয়া, don't fall into bad habits. Fall on, আক্রমণ করা, the robbers fell on the passerby. Fall out, ঝগড়া করা, the children fall out over their father's property. Fall through, ব্যর্থ হওয়া, the plan fell through for the lack of fund. Fill in, up, সম্পূর্ণ করা, fill in, up the gaps. Get at, পৌঁছানো, I can't get at the books as they are locked up. Get away with, পালানো, the thief could not get away with the bike. Get down, পৌঁছানো, নামা, he got down from the train in the early morning. Get into, উঠা, he got into the local train by mistake. Get off, পালানো, he get off safely. Get out, বাহির হওয়া, get out of the class, the secret got out at last.
আপন, ক্ষতি করা, কোনো কিছু যখন আপনার স্বাস্থ্যের ক্ষতি করে তখন এটি ব্যবহৃত হয়। উদাহরণ, ওভার এক্সারসাইজ উইল অ্যাক্ট আপন ইয়োর হেলথ, অতিরিক্ত ব্যায়াম আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে। অ্যাক্ট ফর, কারো পক্ষে কাজ করা, যখন কেউ অন্য কারো হয়ে কাজ করে। উদাহরণ, হি অ্যাক্টস ফর দ্য সেক্রেটারি, সে সেক্রেটারির পক্ষে কাজ করে। আস্ক ফর, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া বা অনুরোধ করা। উদাহরণ, হি আস্কড ফর এ লোন অফ 10,000 রুপিস, সে 10,000 টাকা ঋণ চেয়েছিল। বেয়ার আউট, সমর্থন করা, কোনো কিছুকে সমর্থন করা বা সত্য প্রমাণ করা। উদাহরণ, হিজ এভিডেন্স ডাজ নট বেয়ার আউট দ্য চার্জ, তার সাক্ষ্য অভিযোগকে সমর্থন করে না। বেয়ার উইথ, সহ্য করা, কোনো অপমান বা কষ্ট সহ্য করা। উদাহরণ, আই ক্যানট বেয়ার উইথ সাচ ইনসাল্ট, আমি এমন অপমান সহ্য করতে পারি না। ব্লো অফ, গত হওয়া, কোনো কিছু উড়িয়ে নিয়ে যাওয়া বা নির্গত হওয়া। উদাহরণ, দি ইঞ্জিন ব্লোজ অফ কার্বন ডাই অক্সাইড, ইঞ্জিন কার্বন ডাই অক্সাইড নির্গত করে। ব্লো আউট, নিভিয়ে ফেলা, কোনো কিছু ফু দিয়ে বা হাওয়া দিয়ে নিভিয়ে ফেলা। উদাহরণ, ব্লো আউট দ্য ল্যাম্প, প্রদীপটি নিভিয়ে দাও। ব্রেকডাউন, ভেঙে পড়া, স্বাস্থ্য খারাপ হওয়া বা ভেঙে পড়া। উদাহরণ, হার হেলথ ব্রেকস ডাউন ফর ওভারওয়ার্ক, অতিরিক্ত কাজের জন্য তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। ব্রেক ইনটু, ভেঙে ঢুকে পড়া, জোর করে বা ভেঙে কোনো জায়গায় প্রবেশ করা। উদাহরণ, দ্য রবার ব্রোক ইনটু দ্য হাউস এট মিডনাইট, মধ্যরাতে ডাকাতরা বাড়িতে ঢুকে পড়েছিল। ব্রেক আউট, হঠাৎ ছড়িয়ে পড়া, কোনো রোগ বা ঘটনা হঠাৎ করে ছড়িয়ে পড়া। উদাহরণ, ম্যালেরিয়া ব্রেকস আউট ইন দ্য ভিলেজ, গ্রামে ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে। ব্রেক ইন, বিঘ্ন ঘটানো, কোনো কথোপকথনে বাধা দেওয়া। উদাহরণ, ইউ শুড নট ব্রেক ইন আওয়ার কনভারসেশন, তোমার আমাদের কথোপকথনে বাধা দেওয়া উচিত নয়। ব্রেক থ্রু, ভেঙে ঢুকে পড়া, কোনো বাধা ভেদ করে এগিয়ে যাওয়া। উদাহরণ, দ্য সোলজার্স ব্রোক থ্রু দি এনিমিজ লাইন, সৈন্যরা শত্রুপক্ষের ব্যূহ ভেদ করে ঢুকে পড়ল। ব্রেক আপ, বন্ধ হওয়া, কোনো সভা বা স্কুল ছুটি হয়ে যাওয়া। উদাহরণ, দ্য স্কুল ব্রেকস আপ এট বিকেল 4টে, বিকাল 4টায় স্কুল ছুটি হয়। ব্রিং অ্যাবাউট, নিয়ে আসা, কোনো কিছুর কারণ হওয়া বা কোনো কিছু ঘটিয়ে আনা। উদাহরণ, হার ফলি ব্রট অ্যাবাউট হার ফল, তার বোকামি তার পতনের কারণ হয়েছিল। ব্রিং ডাউন, কমানো, কোনো কিছুর দাম বা মূল্য কমানো। উদাহরণ, দ্য নিউ পলিসি মে ব্রিং ডাউন দ্য প্রাইস, নতুন নীতি মূল্য কমাতে পারে। ব্রিং আউট, প্রকাশ করা, কোনো বই বা লেখা প্রকাশ করা। উদাহরণ, দ্য পাবলিশার হ্যাজ ব্রট আউট এ নিউ বুক অন পলিটিক্স, প্রকাশক রাজনীতি বিষয়ক একটি নতুন বই প্রকাশ করেছেন। ব্রিং আপ, লালন পালন করা, কাউকে লালন পালন করে বড় করা। উদাহরণ, শি ওয়াজ ব্রট আপ বাই হার আন্ট, সে তার পিসির কাছে লালিত পালিত হয়েছিল। বার্স্ট ইনটু, আবেগ প্রকাশ করা, কান্না বা হাসির মতো কোনো আবেগ হঠাৎ করে প্রকাশ করা। উদাহরণ, শি বার্স্ট ইনটু টিয়ার্স টু সি হার ডেড সান, তার মৃত ছেলেকে দেখে সে কেঁদে উঠল। বার্স্ট আউট, হঠাৎ শুরু হওয়া, হঠাৎ করে কোনো কিছু শুরু হওয়া। উদাহরণ, হি বার্স্ট আউট লাফিং, সে হঠাৎ হেসে উঠল। কল এট, স্বল্প সময়ের জন্য সাক্ষাৎ করা, স্বল্প সময়ের জন্য কোনো স্থানে গিয়ে দেখা করা। উদাহরণ, শি কল্ড এট মাই অফিস ইয়েস্টারডে, সে গতকাল আমার অফিসে এসেছিল। কল ফর, চাওয়া, দাবি করা, কোনো কিছুর জন্য দাবি করা। উদাহরণ, হি কল্ড ফর এন এক্সপ্লেনেশন ফ্রম মি, সে আমার কাছে একটি ব্যাখ্যা চেয়েছিল। কল ইন, ডেকে পাঠানো, কাউকে ডেকে পাঠানো। উদাহরণ, প্লিজ কল ইন এ ডক্টর, দয়া করে একজন ডাক্তারকে ডেকে পাঠান। কল অন, সাক্ষাৎ করা, কারো সাথে দেখা করা। উদাহরণ, শি কল্ড অন মি ইন মাই অফিস, সে আমার অফিসে আমার সাথে দেখা করেছিল।
কল আউট, চিৎকার করা, চিৎকার করে কাউকে ডাকা। উদাহরণ, কল আউট ইফ ইউ নিড হেল্প, যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে চিৎকার করে ডেকো। 1. কল ওভার, পড়ে শোনানো, নাম ধরে ডেকে পড়া। উদাহরণ, দ্য কম্পাউন্ডার কলস ওভার মাই নেম এট লাস্ট, যৌগিকটি অবশেষে আমার নাম ধরে ডাকলো। 1. কল আপ, মনে করা, কাউকে মনে করা বা স্মরণ করা। উদাহরণ, আই ক্যানট কল আপ ইউর নেম, আমি তোমার নাম মনে করতে পারছি না। 1. ক্যারি অফ, জয়লাভ করা, কোনো পুরস্কার বা সম্মান জিতে নেওয়া। উদাহরণ, হি ক্যারিড অফ অল দ্য প্রাইজেস, সে সব পুরস্কার জিতে নিয়েছিল। 1. ক্যারি অন, চালিয়ে যাওয়া, কোনো কাজ বা ব্যবসা চালিয়ে যাওয়া। উদাহরণ, হি উইল ক্যারি অন দ্য বিজনেস, সে ব্যবসা চালিয়ে যাবে। 1. ক্যারি আউট, আজ্ঞা বহন করা, কোনো আদেশ বা নির্দেশ পালন করা। উদাহরণ, হি মাস্ট ক্যারি আউট দি অর্ডার অফ হিজ বস, তাকে অবশ্যই তার বসের আদেশ পালন করতে হবে। 1. ক্যারি উইথ, রাজি করানো, কাউকে কোনো বিষয়ে রাজি করানো। উদাহরণ, হি ক্যারিড দি অডিয়েন্স উইথ হিম, সে দর্শকদের তার সাথে রাজি করিয়েছিল। Prepositions and phrasal verbs. 1. vary from, আলাদা হওয়া, কোনো কিছু থেকে ভিন্ন বা আলাদা হওয়া বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, his opinion varies from his brothers, তার মতামত তার ভাইয়ের থেকে আলাদা। 1. void of, বিহীন, কোনো কিছুর অভাব বা শূন্যতা বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, he is void of common sense, তার সাধারণ জ্ঞানের অভাব আছে। 1. wait for, অপেক্ষা করা, কোনো কিছুর জন্য অপেক্ষা করা বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, I waited for him for 2 hours, আমি তার জন্য 2 ঘন্টা অপেক্ষা করেছিলাম। 1. wait on, সেবা করা, কারো সেবা করা বা যত্ন নেওয়া বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, the nurse waited on the patient, নার্স রোগীর সেবা করেছিল। 1. want of, অভাব, কোনো কিছুর অভাব বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, we have no want of money, আমাদের টাকার অভাব নেই। 1. wanting in, বিহীন, কোনো বিশেষ গুণের অভাব বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, he is wanting in common sense, তার সাধারণ জ্ঞানের অভাব আছে। 1. warn of, সতর্ক করা, কোনো বিপদ সম্পর্কে সতর্ক করা বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, he warned me of the danger, সে আমাকে বিপদ সম্পর্কে সতর্ক করেছিল। 1. weak in, কাঁচা, কোনো বিষয়ে দুর্বল বা অদক্ষ হওয়া বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, he is weak in mathematics, সে গণিতে কাঁচা। 1. weak of, দুর্বল, কোনো ক্ষমতা বা বৈশিষ্ট্যের দুর্বলতা বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, he is weak of understanding, তার বোঝার ক্ষমতা দুর্বল। 1. weary of, ক্লান্ত, কোনো কিছুতে ক্লান্ত বা বিরক্ত হওয়া বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, he is weary of hard life, সে কঠিন জীবন থেকে ক্লান্ত। 1. wish for, আকাঙ্ক্ষা করা, কোনো কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করা বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, I do not wish for name and fame, আমি নাম ও যশ আকাঙ্ক্ষা করি না। 1. wonder at, অবাক হওয়া, কোনো কিছুতে অবাক হওয়া বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, I wonder at his ignorance, আমি তার অজ্ঞতায় অবাক হই। 1. worthy of, যোগ্য, কোনো কিছুর যোগ্য হওয়া বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, he is worthy of our praise, সে আমাদের প্রশংসার যোগ্য। 1. yield to, আত্মসমর্পণ, কারো কাছে আত্মসমর্পণ বা নতি স্বীকার করা বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, he yielded to his enemy, সে তার শত্রুর কাছে আত্মসমর্পণ করেছিল। 1. zeal for, প্রবল উৎসাহ, কোনো কিছুর প্রতি প্রবল উৎসাহ বা আগ্রহ বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, he has a zeal for social work, তার সমাজসেবার প্রতি প্রবল উৎসাহ আছে। 1. zealous for, আগ্রহী, কোনো কিছুর জন্য আগ্রহী হওয়া বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ,
হি ইজ জেলাস ফর ইমপ্রুভমেন্ট, সে উন্নতির জন্য আগ্রহী। 1. জেলাস ইন, উদ্যোগী, কোনো কাজে উদ্যোগী বা সক্রিয় হওয়া বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, বি জেলাস ইন এ গুড কজ, একটি ভালো কাজে উদ্যোগী হও। 1. জেস্ট ফর, অনুরাগ, কোনো কিছুর প্রতি অনুরাগ বা আনন্দ বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, শি হ্যাজ নো জেস্ট ফর মিউজিক, সঙ্গীতের প্রতি তার কোনো অনুরাগ নেই। 1. স্টেয়ার এট, এক দৃষ্টিতে তাকানো, হি স্টেয়ার্ড এট মি, সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। 2. সাবজেক্ট টু, শর্তাধীন, দিস ইজ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ দ্য কমিটি, এটি কমিটির অনুমোদনের উপর নির্ভরশীল। 3. সাকসিড ইন, সাফল্য লাভ করা, হি উইল সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হবে। 4. সাফার ফ্রম, কষ্ট পাওয়া, হি ইজ সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে। 5. সুপিরিয়র টু, উৎকৃষ্টতর, দিস টাইপ অফ রাইস ইজ সুপিরিয়র টু দ্যাট, এই ধরনের চাল তার চেয়ে উৎকৃষ্ট। 6. শো অফ, নিশ্চিত, আই এম শো অফ সাকসেস, আমি সাফল্যের ব্যাপারে নিশ্চিত। 7. সিম্পাথি ফর, সহানুভূতি, আই হ্যাভ নো সিম্পাথি ফর হিম, তার প্রতি আমার কোনো সহানুভূতি নেই। টেক আফটার, সদৃশ হওয়া, দ্য বয় টেকস আফটার হিজ ফাদার, ছেলেটি তার বাবার মতো দেখতে। টেস্ট ফর, রুচি, শি হ্যাজ নো টেস্ট ফর মিউজিক, সঙ্গীতের প্রতি তার কোনো রুচি নেই। টেল আপন, ক্ষতি করা, ওভার ইটিং টেলস আপন হেলথ, বেশি খাওয়া স্বাস্থ্যের ক্ষতি করে। টাইড ওভার, অতিক্রম করা, হি উইল সুন টাইড ওভার দ্য ডিফিকাল্টি, সে শীঘ্রই এই অসুবিধা অতিক্রম করবে। টায়ার্ড অফ, ক্লান্ত, আই এম টায়ার্ড অফ ডুইং দ্য সেম থিং ডে আফটার ডে, আমি প্রতিদিন একই কাজ করতে করতে ক্লান্ত। টলারেন্ট অফ, সহিষ্ণু, উই মাস্ট বি টলারেন্ট অফ অপোজিশন, আমাদেরকে বিরোধিতার প্রতি সহনশীল হতে হবে। ট্রায়াম্ফ ওভার, জয় করা, জিম এন্ড ডেলা ট্রায়াম্ফড ওভার দেয়ার পভার্টি, জিম এবং ডেলা তাদের দারিদ্র্যকে জয় করেছিল। ট্রু টু, বিশ্বস্ত, হি ইজ ট্রু টু হিজ মাস্টার, সে তার মনিবের প্রতি বিশ্বস্ত। ইউনাইট উইথ, ঐক্যবদ্ধ হওয়া, বি ইউনাইটেড উইথ ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে ঐক্যবদ্ধ হও। ইউজফুল টু, প্রয়োজনীয়, দিস বুক ইজ ইউজফুল টু ইউ ইজ ফর এক্সামিনেশন, এই বইটি পরীক্ষার জন্য আমাদের কাছে প্রয়োজনীয়। এবং ওয়েন অফ, অহংকারী, শি ইজ ওয়েন অফ হার বিউটি, সে তার সৌন্দর্যের জন্য অহংকারী। 1. প্রায়র টু, পূর্বে, কোনো কিছুর আগে। উদাহরণ, প্রায়র টু দ্যাট, হি ওয়াজ ইন এ রেচেড কন্ডিশন, এর আগে, সে শোচনীয় অবস্থায় ছিল। 1. প্রহিবিট ফ্রম, বারণ করা, কোনো কিছু করা থেকে বিরত রাখা। উদাহরণ, আই প্রহিবিটেড হিম ফ্রম গোয়িং দেয়ার, আমি তাকে সেখানে যেতে বারণ করেছিলাম। 1. প্রোন টু, ঝোঁক আছে এমন, কোনো কিছু করার প্রবণতা। উদাহরণ, হি ইজ প্রোন টু আইডলনেস, তার অলসতার প্রবণতা আছে। 1. কোয়ালিফাইড ফর, যোগ্য, কোনো নির্দিষ্ট পদের জন্য উপযুক্ত। উদাহরণ, হি ইজ কোয়ালিফাইড ফর দ্য পোস্ট, সে এই পদের জন্য যোগ্য। 1. রিলাই অন, নির্ভর করা, কোনো ব্যক্তি বা কিছুর উপর বিশ্বাস রাখা। উদাহরণ, ইউ ক্যান রিলাই অন হিম, তুমি তার উপর নির্ভর করতে পারো। 1. সিমিলার টু, সদৃশ, কোনো কিছুর মতো দেখতে বা একই ধরনের। উদাহরণ, দিস পেন ইজ সিমিলার টু দ্যাট, এই কলমটি সেটির মতো। 1. প্রায়র টু, পূর্বে, এর অর্থ আগে, যেমন প্রায়র টু দ্যাট, হি ওয়াজ ইন এ রেচেড কন্ডিশন, তার আগে, সে একটি দুর্দশাগ্রস্ত অবস্থায় ছিল। 2. প্রহিবিট ফ্রম, বারণ করা, এর অর্থ কোনো কিছু করা থেকে বিরত রাখা, যেমন আই প্রহিবিটেড হিম ফ্রম গোয়িং দেয়ার, আমি তাকে সেখানে যেতে বারণ করেছিলাম। 3. প্রোন টু, ঝোঁক আছে এমন, এর অর্থ কোনো কিছু করার প্রবণতা আছে এমন, যেমন হি ইজ প্রোন টু আইডলনেস, তার অলসতার প্রতি ঝোঁক আছে। 4. প্রপোর্শনেট টু, আনুপাতিক, এর অর্থ কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ, যেমন পানিশমেন্ট শুড বি প্রপোর্শনেট টু অফেন্স, শাস্তি অপরাধের আনুপাতিক হওয়া উচিত। 5. কোয়ালিফাইড ফর, যোগ্য, এর অর্থ কোনো কিছুর জন্য যোগ্য, যেমন হি ইজ কোয়ালিফাইড ফর দ্য পোস্ট, সে এই পদের জন্য যোগ্য। 6.
কুইকেট, চটপটে, এর অর্থ কোনো কিছুতে দ্রুত বা দক্ষ। যেমন, হি ইজ কুইক এট ফিগার্স, সে অঙ্ক কষায় চটপটে। 7. রেফার টু, বিচারার্থে পাঠানো, এর অর্থ কোনো বিষয়কে কোনো ব্যক্তির কাছে সিদ্ধান্তের জন্য পাঠানো। যেমন, রেফার দ্য ম্যাটার টু হিম ফর ইনকোয়ারি, বিষয়টি তদন্তের জন্য তার কাছে পাঠান। রেলিভেন্ট টু, প্রাসঙ্গিক, এর অর্থ কোনো কিছুর সাথে সম্পর্কিত। যেমন, ইয়োর রিমার্ক ইজ নট রেলিভেন্ট টু দ্য পয়েন্ট, আপনার মন্তব্যটি মূল বিষয়ের সাথে প্রাসঙ্গিক নয়। রিলাই অন, নির্ভর করা, এর অর্থ কোনো ব্যক্তির উপর নির্ভর করা। যেমন, ইউ ক্যান রিলাই অন হিম, আপনি তার উপর নির্ভর করতে পারেন। রেমেডি ফর, প্রতিকার, এর অর্থ কোনো কিছুর সমাধান বা প্রতিকার। যেমন, দের ইজ নো রেমেডি ফর দিস ডিজিজ, এই রোগের কোনো প্রতিকার নেই। রেন্ডার ইনটু, অনুবাদ করা, এর অর্থ এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করা। যেমন, রেন্ডার দ্য প্যাসেজ ইনটু হিন্দি, অনুচ্ছেদটি হিন্দিতে অনুবাদ করুন। রিস্টোর টু, ফিরিয়ে দেওয়া, এর অর্থ কোনো কিছু তার আসল মালিককে ফিরিয়ে দেওয়া। যেমন, রিস্টোর হিজ প্রপার্টি টু হিম, তার সম্পত্তি তাকে ফিরিয়ে দিন। রেস্ট্রিক্ট টু, সীমাবদ্ধ করা, এর অর্থ কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ রাখা। যেমন, অ্যাডমিশন ওয়াজ রেস্ট্রিক্টেড টু স্টুডেন্টস, ভর্তি শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। রিচ ইন, সম্পদশালী, এর অর্থ কোনো সম্পদে সমৃদ্ধ। যেমন, বিহার ইজ রিচ ইন মিনারেলস, বিহার খনিজে সমৃদ্ধ। রিড অফ, মুক্ত হওয়া, এর অর্থ কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। যেমন, গেট রিড অফ ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গ থেকে মুক্তি পান। রব অফ, অপহরণ করা, এর অর্থ কোনো কিছু জোর করে কেড়ে নেওয়া। যেমন, somebody robbed him of his purse, কেউ তার মানিব্যাগ ছিনতাই করেছে। স্যাঙ্গুইন অফ, নিশ্চিত, এর অর্থ কোনো কিছু সম্পর্কে আশাবাদী বা নিশ্চিত। যেমন, she is sanguine of her success, সে তার সাফল্যের বিষয়ে নিশ্চিত। স্যাটিসফাইড উইথ, সন্তুষ্ট, এর অর্থ কোনো কিছুতে সন্তুষ্ট। যেমন, আই এম স্যাটিসফাইড উইথ হিম, আমি তার প্রতি সন্তুষ্ট। সার্চ ফর, অনুসন্ধান, এর অর্থ কোনো কিছু খোঁজা। যেমন, their search for the thing was of no avail, জিনিসটি খোঁজার তাদের চেষ্টা ব্যর্থ হয়েছিল। সেন্সিবল অফ, বোধসম্পন্ন, এর অর্থ কোনো কিছু সম্পর্কে সচেতন বা বোধসম্পন্ন। যেমন, she is sensible of the risk, সে ঝুঁকির ব্যাপারে সচেতন। সেন্সিটিভ টু, সংবেদনশীল, এর অর্থ কোনো কিছুর প্রতি সংবেদনশীল। যেমন, she is sensitive to cold, সে ঠান্ডার প্রতি সংবেদনশীল। সিনিয়র টু, বয়সে বড়, এর অর্থ বয়সে বড়। যেমন, হি ইজ সিনিয়র টু মি বাই 4 years, সে আমার থেকে 4 বছরের বড়। সেন্ড ফর, ডেকে পাঠানো, এর অর্থ ডেকে পাঠানো। যেমন, সেন্ড ফর এ ডক্টর ইমিডিয়েটলি, অবিলম্বে একজন ডাক্তারকে ডেকে পাঠান। সিমিলার টু, সদৃশ, এর অর্থ কোনো কিছুর মতো দেখতে বা একই ধরনের। যেমন, দিস পেন ইজ সিমিলার টু দ্যাট, এই কলমটি সেটির মতো। এবং স্মাইল অন, অনুগ্রহ করা, এর অর্থ কোনো কিছুর প্রতি অনুকূল হওয়া বা অনুগ্রহ করা। যেমন, ফরচুন স্মাইলড অন হিম, ভাগ্য তার প্রতি সদয় ছিল। 1. মেক আউট, বুঝতে পারা, কোনো কিছু বোঝা বা উপলব্ধি করা। উদাহরণ, আই ক্যানট মেক আউট হোয়াট ইউ সে, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। 1. ম্যারিড, বিবাহ দেওয়া, কাউকে বিবাহ দেওয়া। উদাহরণ, হি ম্যারিড হিজ ডটার টু আ রিচ ম্যান, তিনি তার মেয়েকে একজন ধনী ব্যক্তির সাথে বিয়ে দিয়েছেন। 1. নিড ফর, প্রয়োজনীয়, কোনো কিছুর প্রয়োজনীয়তা। উদাহরণ, আই হ্যাভ নো নিড ফর মোর মানি, আমার আর বেশি টাকার কোনো প্রয়োজন নেই। 1. নিড অফ, প্রয়োজনীয়, কোনো কিছুর অভাব বা প্রয়োজনীয়তা। উদাহরণ, আই এম ইন নিড অফ মোর মানি, আমার আরও টাকার প্রয়োজন আছে। 1. অবজেক্ট, আপত্তি করা, কোনো বিষয়ে আপত্তি জানানো। উদাহরণ, হি অবজেক্টেড টু মাই প্রপোজাল, তিনি আমার প্রস্তাবে আপত্তি জানালেন। 1. অবস্টিকল টু, বাধা, কোনো কিছুর পথে বাধা সৃষ্টি করা। উদাহরণ, পভার্টি ইজ অফেন অ্যান অবস্টিকল টু হায়ার স্টাডিজ, দারিদ্র্য প্রায়শই উচ্চশিক্ষার পথে একটি বাধা। 1. অবসেসড বাই, উদ্বিগ্ন, কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তিত বা আচ্ছন্ন থাকা। উদাহরণ,
হি ইজ অবসেসড বাই দি আইডিয়াস, তিনি এই ধারণাগুলো নিয়ে আচ্ছন্ন। এক, অফেন্সিভ টু, বিরক্তিকর, কোনো কিছু যা বিরক্তিকর বা আপত্তিকর। উদাহরণ, দি অ্যাক্রিড স্মেল ইজ অফেন্সিভ টু মি, এই কটু গন্ধটা আমার কাছে বিরক্তিকর। এক, ওপেন টু, উন্মুক্ত, কোনো কিছুর জন্য উন্মুক্ত বা গ্রহণ করতে প্রস্তুত। উদাহরণ, হিজ প্ল্যান ইজ ওপেন টু অবজেকশন, তার পরিকল্পনা আপত্তির জন্য উন্মুক্ত। এক, ওপেন এট, উন্মুক্ত করা বা খোলা, কোনো নির্দিষ্ট স্থানে খোলা। উদাহরণ, ওপেন এট পেজ 20, 20 নম্বর পৃষ্ঠা খুলুন। এক, অপোজিট টু, বিপরীত, কোনো কিছুর বিপরীত দিকে বা উল্টো। উদাহরণ, ইয়োর আইডিয়া ইজ অপোজিট টু মাইন, তোমার ধারণা আমার ধারণার বিপরীত। এক, ও টু, ঋণী হওয়া, কোনো কিছুর জন্য ঋণী থাকা। উদাহরণ, আই ও মাই অল টু হিম, আমি তার কাছে সবকিছুর জন্য ঋণী। এক, প্যারালেল টু, সমান্তরাল, কোনো কিছুর সমান্তরাল। উদাহরণ, দিস রোড ইজ প্যারালেল টু দ্যাট, এই রাস্তাটি ওই রাস্তার সমান্তরাল। এক, পাস ফর, গণ্য হওয়া, কোনো কিছু হিসেবে গণ্য হওয়া। উদাহরণ, হি পাসেস ফর এ ক্লেভার ম্যান, তিনি একজন চালাক মানুষ হিসেবে গণ্য হন। এক, পাস অ্যাওয়ে, মারা যাওয়া বা দেহত্যাগ করা। উদাহরণ, হি পাসড অ্যাওয়ে লাস্ট নাইট, তিনি গত রাতে মারা গেছেন। এক, পারসিস্ট ইন, লেগে থাকা, কোনো কিছুতে লেগে থাকা বা অধ্যবসায় করা। উদাহরণ, হি পারসিস্টেড ইন ডিস্টার্বিং মি, তিনি আমাকে বিরক্ত করে চলেছিলেন। এক, পিটি ফর, করুণা, কোনো কিছুর প্রতি করুণা বা সহানুভূতি। উদাহরণ, হ্যাভ পিটি ফর দ্য পুয়ার, গরিবদের প্রতি করুণা করো। এক, প্লে অন, বাজানো, কোনো বাদ্যযন্ত্র বাজানো। উদাহরণ, হি প্লেড অন দ্য গিটার, তিনি গিটার বাজিয়েছিলেন। এক, প্রেফারেবল টু, অধিক পছন্দযোগ্য, অন্য কিছুর চেয়ে বেশি পছন্দনীয়। উদাহরণ, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, সম্মানহানির চেয়ে মৃত্যু অধিক পছন্দনীয়। এক, প্রেসাইড ওভার, সভাপতিত্ব করা, কোনো সভা বা অনুষ্ঠানের সভাপতিত্ব করা। উদাহরণ, হি প্রেসাইডেড ওভার দ্য মিটিং, তিনি মিটিং এর সভাপতিত্ব করেছিলেন। এক, প্রেটেন্ড টু, ভান করা, কোনো কিছুর ভান করা বা মিথ্যা অভিনয় করা। উদাহরণ, হি ডাজ নট প্রিটেন্ড টু হাই বার্থ, তিনি উচ্চ বংশের ভান করেন না। এক, প্রাউড অফ, গর্বিত, কোনো কিছু নিয়ে গর্বিত হওয়া। উদাহরণ, হি ইজ প্রাউড অফ হিজ পজিশন, তিনি তার অবস্থান নিয়ে গর্বিত। এক, ল্যাক অফ, অভাব, কোনো কিছুর অভাব বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, আই হ্যাভ নো ল্যাক অফ ফ্রেন্ডস, আমার বন্ধুর অভাব নেই। এক, ল্যাকিং ইন, অভাব আছে এমন, কোনো কিছুর অভাব আছে এমন অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, হি ইজ ল্যাকিং ইন কারেজ, তার সাহসের অভাব আছে। এক, লেম অফ, খোড়া, কোনো অঙ্গের খোড়া বা অক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, হি ইজ লেম অফ ওয়ান লেগ, সে এক পায়ে খোড়া। এক, লেমেন্ট ফর, বিলাপ করা, কোনো দুঃখ বা ক্ষতির জন্য শোক প্রকাশ করা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, শি লিমেন্টেড ফর হার চাইল্ড, সে তার সন্তানের জন্য বিলাপ করেছিল। এক, লেট ইন, দেরি, কোনো কাজ বা স্থানে পৌঁছাতে দেরি হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, ওয়াই আর ইউ সো লেট ইন কামিং, তোমার আসতে এত দেরি হলো কেন? এক, লাফ এট, বিদ্রুপ করা, কাউকে নিয়ে উপহাস বা বিদ্রুপ করা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, ডু নট লাফ এট দ্য পুয়ার, গরিবদের নিয়ে বিদ্রুপ করো না। এক, লে বাই, সঞ্চয় করা, ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, লে বাই সামথিং ফর দি ওল্ড এজ, বার্ধক্যের জন্য কিছু সঞ্চয় করো। এক, লায়াবল টু, দায়ী, কোনো কিছুর জন্য আইনত বা নৈতিকভাবে দায়ী হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, হি ইজ লায়াবল টু ফাইন ফর হিজ মিসকন্ডাক্ট, তার অসদাচরণের জন্য সে জরিমানার জন্য দায়ী। এক, লাইকিং ফর,
রুচি, কোনো কিছুর প্রতি বিশেষ আগ্রহ বা পছন্দ থাকা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, শি হ্যাজ এ লাইকিং ফর মিউজিক, সঙ্গীতের প্রতি তার রুচি আছে। 1. লিমিট, সীমা, কোনো কিছুর একটি নির্দিষ্ট সীমা বা পরিসীমা থাকা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, ইউ শুড হ্যাভ আ লিমিট টু ইয়োর ডিমান্ডস, তোমার চাহিদার একটি সীমা থাকা উচিত। 1. লিসেন টু, শোনা, মনোযোগ দিয়ে কিছু শোনা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, লিসেন টু মি, আমার কথা শোনো। 1. লিভ বাই, কোন উপায়ে বেঁচে থাকা, কোনো নির্দিষ্ট নীতি বা উপায়ে জীবনযাপন করা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, হি লিভস বাই অনেস্ট মিনস, সে সৎ উপায়ে জীবনযাপন করে। 1. লাইভ উইদিন, আয় বুঝে বাঁচা, নিজের আয়ের মধ্যে থেকে খরচ করা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, হি লিভস উইদিন হিজ মিনস, সে তার আয় অনুযায়ী জীবন যাপন করে। 1. লুক এট, তাকানো, কোনো কিছুর দিকে তাকানো বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, লুক এট দ্য মুন, চাঁদের দিকে তাকাও। 1. লুক আফটার, দেখাশোনা করা, কারো যত্ন নেওয়া বা দেখাশোনা করা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, there is none to look after her, তার দেখাশোনা করার কেউ নেই। 1. লুক ফর, খোঁজা, কোনো কিছু খোঁজা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, আই এম লুকিং ফর আ গুড জব, আমি একটি ভালো চাকরি খুঁজছি। 1. লুক ওভার, পরীক্ষা করা, কোনো কিছু ভালোভাবে পরীক্ষা বা পর্যালোচনা করা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, হি ইজ লুকিং ওভার দি আনসার পেপার্স, সে উত্তরপত্রগুলো পরীক্ষা করছে। 1. লং ফর, কামনা করা, কোনো কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা বা কামনা করা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, হি লং ফর ফেম, সে খ্যাতির জন্য কামনা করেছিল। 1. লয়াল টু, বিশ্বস্ত, কারো প্রতি বিশ্বস্ত থাকা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, হি ইজ লয়াল টু হিজ মাস্টার, সে তার মনিবের প্রতি বিশ্বস্ত। 1. লুক আপ, শব্দার্থ খোঁজা, অভিধানে কোনো শব্দের অর্থ খোঁজা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, অভিধানে শব্দটি খুঁজে দেখো। 1. ম্যাড উইথ, উন্মাদ প্রায়, কোনো কিছুতে উন্মাদ বা অত্যন্ত উত্তেজিত হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, হি ইজ ম্যাড উইথ পেইন, সে ব্যথায় উন্মাদ প্রায়। 1. মেড অফ, তৈরি, কোনো জিনিস যে উপাদান দিয়ে তৈরি তা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, দিস রিং ইজ মেড অফ গোল্ড, এই আংটিটি সোনা দিয়ে তৈরি। 1. মেক ফর, অগ্রসর হওয়া, কোনো নির্দিষ্ট গন্তব্যের দিকে অগ্রসর হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, দ্য শিপ মেড ফর ইংল্যান্ড, জাহাজটি ইংল্যান্ডের দিকে অগ্রসর হয়েছিল।